ঢাকা মেট্রো রেলের একটা বিয়ারিং প্যাড করে একজন পথচারীর মৃত্যু হয়েছে। আপনারা দেখেননি? অনেকে হয়তো দেখেছেন। মাত্র কয়েক বছর হলে চালু হলো এই মেট্রো রেল। গত বছর সেপ্টেম্বর মাসে একটা এখন যে পিলারের প্যাড খুলে পড়ছিল, তার আগের পিলারের প্যাড গত বছর খুলে পড়ছিল। সেইবার কারো ক্ষতি হয়নি দেখে ওটা মিডিয়াতে আসেনি, এইবার ক্ষতি হয়েছে দেখে এটা মিডিয়াতে এসেছে। এখন এই পথচারী বিয়ারিং প্যাড করে যে মারা গেল, এই পথচারীর সন্তান, স্ত্রী, দুইটা সন্তান আছে। এই দুইটা সন্তান নিয়ে স্ত্রী খুব কান্নাকাটি করতেছে, রাস্তায় বসে গেছে তারা যে এখন কি করবো, আমাদের ভরণ পোষণ কে দিন। এটার নাম হচ্ছে কতলাই খতা, অর্থাৎ ভুলবশত হত্যা। এটাকে ইচ্ছা করে হত্যা করেনি। কেউ কি ইচ্ছা করে হত্যা করেছে? অ্যাক্সিডেন্টলি এটা হত্যা হয়ে গেছে। কিন্তু এই হত্যার দায়ভার কার? এই দায়ভার হবে রাষ্ট্রের উপর। এই রাষ্ট্র এখন তাকে দিওয়াত দিতে হবে। দিওয়াত মানে হচ্ছে রক্তমূল্য। এই রক্তমূল্য রাষ্ট্রের পক্ষ থেকে আদায় করে দিতে হবে তাকে। এখন দিওয়াতের পরিমাণ কত? সূরা নিসা 92 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির যদি আপনারা পড়েন ওখানে দেখবেন দিওয়াতের রক্তমূল্য দেওয়া আছে 100 উট। কত শত? 100 উটের মূল্য ওই নিহতর পরিবারকে দিতে হবে, যা বাংলা টাকা এখন প্রায় 20 কোটি টাকা। কত কোটি টাকা? 20 কোটি টাকা। এখন বলবেন হুজুর, আমাদের এই গরিব রাষ্ট্র, এই ছোট্ট একটা রাষ্ট্র, এই 20 কোটি টাকা দেওয়া কি সম্ভব? সম্ভব নয়। এই রাষ্ট্র টাকা দিবে। টাকা কে দিবে? টাকা দিবে এই নিম্নমানের বিয়ারিং প্যাড যে প্রতিষ্ঠান সরবরাহ করেছে ওখানে। আর যে সরকারি কর্মকর্তারা সরকারের কাছ থেকে ঠিকঠাক বাজেট নিয়ে কিন্তু কাজ করেছে নড়বড়ে, এই সরকারি কর্মকর্তা এবং এই মেট্রো রেলের বিয়ারিং প্যাড সরবরাহকারী প্রতিষ্ঠান, এদেরকে এই ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু বাংলাদেশে শরিয়া আইন কায়েম নাই, এই জন্য তাদেরকে ধরা হচ্ছে না, তারা এই ক্ষতিপূরণও দিবে না। মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছে যে 5 লক্ষ টাকা আমরা ক্ষতিপূরণ হিসেবে দিব। যদি শরিয়া আইন কায়েম থাকতো বাংলার জমিনে, তাহলে সঠিকভাবে তার বিচার করা হতো। কিন্তু শরিয়া আইন কায়েম নেই, এই জন্য একজন মানুষের জীবনের মূল্য মাত্র 5 লাখ টাকা। কয় লাখ? মাত্র 5 লাখ। চুরি যত বড় হবে, হাত তত বড় কাটতে হবে। সন্ত্রাস যে হবে, এই কোরআন সংবিধান হলে তার সমস্যা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আইন দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আও ইয়াকতালু আও ইউসাল্লামু আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন আইয়িনফাউ মিনাল আরদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যারা অনার্থ সৃষ্টি করে, সমাজের মধ্যে যারা সন্ত্রাসী কায়দাকার সৃষ্টি করে, এই সন্ত্রাসদেরকে তোমরা ধরে ধরে তার বিপরীত দিক থেকে হাত আর পা কেটে দাও। ডান হাত কাটো আর বাম পা কাটো, অথবা বাম হাত আর ডান পা কাটো, এই বিপরীত দিক থেকে তাদের হাত কেটে দাও। আপনারা খেয়াল করে দেখবেন, এই বাংলাদেশে যত কোরআনের আলোচনায় যত বাধা দেওয়া হয়, এই বাধাগুলো দেয় যারা সন্ত্রাস, যারা ডাকাত। ঠিক কিনা? কারণ তারা ভালো করে জানে এই বাংলার জমিনে যদি কোরআন সংবিধান হিসেবে আসে, তাহলে একটারও হাত আর পা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি বাংলার জমিনে সংবিধান হিসেবে আসে, একটারও হাত আর পা থাকবে না। এই জন্য কোরআনের আলোচনায়, কোরআনের মাহফিলে তারা বাধা দেয়। এই বাংলার জমিন থেকে খুঁজে খুঁজে 20টা সন্ত্রাসকে বের করেন, বের করে করে তাদের হাত আর পা কেটে দেন। এই বাংলার জমিনে টর্চ লাইট দেওয়ার কোনো সন্ত্রাস খুঁজে পাওয়া যাবে না। কথা বলতে হবে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? এই জন্য সন্ত্রাসরা, ডাকাতেরা কোরআন সংবিধান হিসেবে চায় না। তারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের আলোচনায় শুনলেই তাদের গায়ে আগুন ধরে যায়। সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ, যারা কোরআনকে সংবিধান হিসেবে মানতে চায় না, তাদের সাথে বিতর্ক না করে কোরআনের দর্শনগুলোকে তাদের মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। কোরআনের দর্শনগুলো যদি আমরা তাদের মাথার মধ্যে যদি সুন্দর করে ঢুকিয়ে দিতে পারি, তাহলে একা একাই তারা কোরআন নিয়ে গবেষণা করা শুরু করবে। ঠিক কিনা? কোরআন যদি সংবিধান হয়,
তাহলে সমস্যা হবে দুর্নীতিবাজদের। এই যে গত কয়েকদিন আগে আপনারা যারা সোশ্যাল মিডিয়া চালান তারা দেখে থাকবেন, ঢাকা মেট্রো রেলের একটা বিয়ারিং প্যাড করে একজন পথচারীর মৃত্যু হয়েছে। আপনারা দেখেননি? অনেকে হয়তো দেখেছেন। মাত্র কয়েক বছর হলে চালু হলো এই মেট্রো রেল। গত বছর সেপ্টেম্বর মাসে একটা যে এখন যে পিলারের প্যাড খুলে পড়ছিল তার আগের পিলারের প্যাড গত বছর খুলে পড়ছিল। সেইবার কারো ক্ষতি হয়নি দেখে ওটা মিডিয়াতে আসেনি, এইবার ক্ষতি হয়েছে দেখে এটা মিডিয়াতে এসেছে। এখন এই পথচারী বিয়ারিং প্যাড পরে যে মারা গেল, এই পথচারীর সন্তান স্ত্রী, দুইটা সন্তান আছে। এই দুইটা সন্তান এই স্ত্রী খুব কান্নাকাটি করতেছে, রাস্তায় বসে গেছে তারা যে এখন কি করবো, আমাদের ভরণ পোষণ কে দিন। এটার নাম হচ্ছে কতলে খতা, অর্থাৎ ভুলবশত হত্যা। এটা কেউ ইচ্ছা করে হত্যা করেনি। কেউ কি ইচ্ছা করে হত্যা করেছে? অ্যাক্সিডেন্টলি এটা হত্যা হয়ে গেছে। কিন্তু এই হত্যার দায়ভার কার? এই দায়ভার হবে রাষ্ট্রের উপর। এই রাষ্ট্র এখন তাকে দিওয়াত দিতে হবে। দিওয়াত মানে হচ্ছে রক্তমূল্য। এই রক্তমূল্য রাষ্ট্রের পক্ষ থেকে আদায় করে দিতে হবে তাকে। এখন দিওয়াতের পরিমাণ কত? সূরা নিসা 92 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির যদি আপনারা পড়েন ওখানে দেখবেন দিওয়াতের রক্তমূল্য দেওয়া আছে 100 উট। কত শত? 100 উটের মূল্য ওই নিহতর পরিবারকে দিতে হবে, যা বাংলা টাকা এখন প্রায় 20 কোটি টাকা। কত কোটি টাকা? 20 কোটি টাকা। এখন বলবেন হুজুর আমাদের এই গরিব রাষ্ট্র, এই ছোট্ট একটা রাষ্ট্র, এই 20 কোটি টাকা দেওয়া কি সম্ভব? সম্ভব নয়। রাষ্ট্র টাকা দিবে। টাকা কে দিবে? টাকা দিবে এই নিম্নমানের বিয়ারিং প্যাড যে প্রতিষ্ঠান সরবরাহ করেছে ওখানে। আর যে সরকারি কর্মকর্তারা সরকারের কাছ থেকে ঠিকঠাক বাজেট নিয়ে কিন্তু কাজ করেছে নড়বড়ে, এই সরকারি কর্মকর্তা এবং এই মেট্রো রেলের বিয়ারিং প্যাড সরবরাহকারী প্রতিষ্ঠান, এদেরকে এই ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু বাংলাদেশে শরিয়া আইন কায়েম নাই, এই জন্য তাদেরকে ধরা হচ্ছে না, তারা এই ক্ষতিপূরণও দিবে না। মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছে যে 5 লক্ষ টাকা আমরা ক্ষতিপূরণ হিসেবে দিব। যদি শরিয়া আইন কায়েম থাকতো বাংলার জমিনে তাহলে সঠিকভাবে তার বিচার করা হতো, কিন্তু শরিয়া আইন কায়েম নেই। এই জন্য একজন মানুষের জীবনের মূল্য মাত্র 5 লাখ টাকা। কয় লাখ? মাত্র 5 লক্ষ টাকা। যদি শরিয়া আইন বাংলাদেশে কায়েম থাকতো তাহলে এই 20 কোটি টাকায় এই হচ্ছে বিয়ারিং সরবরাহকারী প্রতিষ্ঠান এবং যে সরকারি কর্মকর্তারা টেন্ডারি নিয়ে যারা নড়বড়ে কাজ করেছে, 10 কোটি টাকার কাজ করেছে, আর 10 কোটি টাকায় যারা মেরে দিয়েছে, এদের পেটের উপরে পাড়া দিয়ে এই টাকাগুলো আদায় করে দিত। তখন আদায় করে দিতে হতো তাদেরকে। এখন সে কোথায় পাবে? সেটা তার ইচ্ছা। বাপের জমি বেচুক, নয় নিজের চোখ বিক্রি করুক, আর নয় নিজের কিডনি বিক্রি করে দেখ, কিন্তু ক্ষতিপূরণ তাকে দিতে হবে। শরিয়া আইন নাই, এজন্য সবাই পার পেয়ে গেছে। সবাই পার পেয়ে যায়। 5 লাখ টাকা দিয়ে সন্তোষ হয়। কথা বলেন ঠিক কিনা? যদি শরিয়া আইন কায়েম থাকতো তাহলে এই টেন্ডার নেওয়ার সময় 100 বার চিন্তা করতো, টাকা যদি মারতে না পারি তাহলে সেই কাজ নেওয়ার জন্য লাফালাফি করে কোনো লাভ নেই। তখন যারা টেন্ডারি নিত, কন্ট্রাক্ট যখন তারা নিত, কন্ট্রাক্ট যারা নিত তারা আবার খুব ভালো করে কাজ করতে ইনসাফের সাথে, যেই জায়গায় যে পরিমাণ দেওয়া দরকার সেই জায়গায় সেই পরিমাণ টাকা খরচ করে তারা কাজ করত। কিন্তু শরিয়া আইন কায়েম নেই, অর্ধেক টাকা মেরে দিয়ে দুর্নীতি করে আর অর্ধেক দিয়ে কাজ করে। কিছুদিন না যেতেই রাস্তা ভেঙে একেবারে ধুয়ে চলে যায় জমির মধ্যে, মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে যায়, কখন যে কার মাথার উপর ওভারফ্লাই খুলে পড়ে, ফ্লাইওভার খুলে পড়ে, এটা কিন্তু বলা সম্ভব নয় আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য কোরআন যদি সংবিধান হয় তাহলে লাভ আছে না নাই? লাভ আছে না নাই?